দর্শক দর্শক বাগেরহাট এবং খুলনায় আমাদের দুজন সহকর্মী রয়েছেন। বাগেরহাটে রয়েছেন আরিফুল ইসলাম এবং খুলনার যে হাসপাতালের মরদেহগুলো রয়েছে সেখানে রয়েছেন আরেক সহকর্মী বেল্লাল হোসেন সজল। আমরা শুরুতেই আরিফুল ইসলামের কাছে যাব। বাগেরহাটে তিনি রয়েছেন। আরিফ, কি অবস্থা আসলে দেখছেন? আমরা বলছিলাম যে নৌবাহিনীর সম্ভবত একটি স্টাফ বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটেছিল, কি বলছেন স্থানীয়রা? ইমতিয়াজ, আমি এখন আছি যে উপজেলাতে যে ঘটনাটি ঘটেছে, অর্থাৎ রামপাল উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে আছি। আপনি জানেন যে আজকে বিকালে রামপালের যে বেলাই ব্রিজ আছে, তো সেখানে এই নৌবাহিনীর যে স্টাফ বাস এবং সাতক্ষীরা থেকে আসা যে সাব্বির তার নববধূকে নিয়ে আসছিলেন, বাড়ি ফিরছিলেন মোংলাতে। তো প্রতিমধ্যে বেলাই ব্রিজের ওখানে কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয়ে মাইক্রোবাসের ড্রাইভার সহ মোট ১৩ জন নিহত হয়েছে এবং ওই মাইক্রোবাসে সাব্বির এবং তার নববধূ এবং সাব্বিরের বাবা, যিনি মংলা ওয়ার্ড বিএনপির ৮ নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রাজ্জাক, তিনিও ছিলেন এবং তার ছেলে মেয়ে ছিলেন। তারা পরিবারের ৭ জন ছিলেন এবং সেই সাতক্ষীরা থেকে আসা সেই নববধূর আত্মীয় তা কারা ছিল সেটা আসলে আমরা এখনও তাদের এখানে যে যারা আত্মীয় আছে সাব্বিরের কারো কাছ থেকে জানতে পারিনি। তারা ৩ জন সহ মোট ১৩ জনই নিহত হয়েছে। তো সবাই যেটা বলছে, কিছু আগে এখানে জেলা প্রশাসক ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট এবং বাগেরহাটের পুলিশ সুপার তারা এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছেন, এসে খোঁজখবর নিয়েছেন। তারা জানিয়েছেন যে আমরা আসলে বিষয়টা কি সেটা আমরা খোঁজখবর নিয়েছি। তবে এলাকাবাসী তারা বলেছে যে আসলে বেপরোয়া গতিতেই মূলত প্রায়ই চালিয়ে থাকে নৌবাহিনীর এই বাস, সেই কারণেই ঘটনাটি ঘটেছে। তবে আসলে আমরা প্রত্যক্ষদর্শীরা আমরা আসলে দেখতে পারিনি। তবে তারা বলছে যে আসলে এইটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, আসলে কিভাবে দুর্ঘটনাটা ঘটে গেল। এই ছিল সর্বশেষ। অনেক ধন্যবাদ। আরিফুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আরেক সহকর্মী বেল্লাল হোসেন সজল খুলনা মেডিকেলে রয়েছেন। বেলাল, বলবেন সেখানকার অবস্থা? ইমতিয়াজ, এখানকার পরিবেশ যে একজন সাধারণ মানুষের পক্ষে না কেঁদে এখানে দাঁড়িয়ে থাকা শক্ত মনের পরিচয় দেওয়ার মতো। আমরা এখানে রয়েছি, এখানে ৯টি মরদেহ রয়েছে এবং একটু পরপরই আমরা দেখছি যে স্বজনদের যে হাহাকার কান্না, অনেক স্বজনই কিন্তু এখানে ভেঙে পড়ছেন, অসুস্থ হয়ে পড়ছেন। তাদেরকে কিন্তু পার্শ্ববর্তী যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে কিন্তু আবার তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এখানে আমরা দেখেছি যে সেই কোণের এখানে রয়েছে মার্জিয়া মিতু। সে মার্জিয়া মিতু রয়েছেন। মার্জিয়া মিতুর বাবা এসেছেন একটু আগে। আজ সকাল বেলা ১১টার দিকে তিনি কিন্তু তার কন্যাকে মাইক্রোবাসে তুলে দিয়েছিলেন শ্বশুর বাড়ি যাওয়ার জন্য। সেই বাবাই কিন্তু এখানে এসেছেন, কান্নায় ভেঙে পড়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে এই মুহূর্তে। এবং মার্জিয়া মিতুর যে বোন, সেই বোন যাচ্ছিলেন বোনের শ্বশুর বাড়িতে এবং তার নানি এবং দাদি তারাও যাচ্ছিলেন সেই গাড়িতে। পাশাপাশি যে আব্দুর রাজ্জাক, বংলার যে পৌর ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, তার ছেলেকে মূলত বিয়ে দেওয়ার জন্য গতকাল রাতেই বিয়েটা হয়েছে খুলনার কয়রার যে নাকশি নামক এলাকা, নাকশা, সেই এলাকায় কিন্তু গতকাল রাতে তারাবি নামাজের পর বিয়ে হয়েছে এবং আজকে বেলা ১১টার দিকেই কিন্তু তারা রওনা দিচ্ছিলেন মোংলার উদ্দেশ্যে। মোংলার যে শেওলাবুনিয়া এলাকায় সাব্বিরের বাড়ি এবং প্রতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি সাব্বিরের বাবা, সাব্বিরের মা, ভাবি এবং বোন তারা মারা গিয়েছেন। পাশাপাশি যে ভাই জনির যে ৩টি সন্তান, পুতুলের যে ৩টি বাচ্চা, যাদের বয়স ১ বছরও নিচে ২জন শিশু রয়েছেন এবং আরও একজন শিশু রয়েছেন। সব মিলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৩ জন শিশুর মরদেহ রয়েছে এবং পরিবেশটি আসলে সত্যিই খুব ভারী হয়ে উঠেছে। একটু পরপরই আমরা দেখছি কান্নার আহাজারি, সেটি কিন্তু রয়েছে এখানে। চালক নাইমের বোনও এখানে এসেছেন, তিনিও কান্নায় ভেঙে পড়েছেন। তো সব মিলে বলা যায় যে পরিবেশটা খুবই ভারী এবং দুঃখজনক পরিবেশ এবং মর্মান্তিক যে মৃত্যু, সেটি কিন্তু কেউ কাম্য করেনি এবং সড়ক দুর্ঘটনা বরাবরই কিন্তু খুলনা মহাসড়কে ঘটেছে এবং সবাইকে কিন্তু সতর্ক হওয়ার কিন্তু আহ্বান জানিয়েছে। তো অনেক ইমতিয়াজ, অনেক আমার কাছে ধন্যবাদ খুলনা থেকে এই ছিল। বেল্লাল হোসেন সজল আমাদের